তো যারা উপস্থিত আছেন, নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল বেদবেড়িয়া ঘোলা স্টেশন রোডে, কিন্তু ওখানে আমাদের কর্মীদের উপরে যিনি জায়গা দেওয়ার, যার জায়গাতে হওয়ার কথা ছিল, তাকে এই ধরনের নাকি হুমকি দিয়েছে, তাকে খুন করা হবে যদি জায়গা দেয়। সেই জন্য আমরা ওই জায়গার পরিবর্তে ভিন্ন জায়গায় করছি। তবে একটা আমার কথা, এখানে যারা উপস্থিত আছেন, এখানে হেভি অংশ মায়েদের উপস্থিতি দেখতে পাচ্ছি আজকে। দুদিকে অসংখ্য পুরুষদের সাথে সাথে মহিলাদের উপস্থিতি। এটা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে, এই ভবদাদের দলেরা 1200 টাকা 1000 টাকায় মায়েদেরকে কিনে রাখতে পারবে না। এই বিভাগটা যতই 1200 টাকা 1000 টাকায় ভরিয়ে রাখার চেষ্টা করুক না কেন, মায়েরা তার ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে, মায়েরা তার ছেলেদের কথা ভেবে, যে চাকরি যদি আগামী দিনে না বিক্রি হয় সেই কথা ভেবে, চাকরি চুরি বন্ধের জন্য, রেশন চুরি বন্ধের জন্য, আদিবাসীদের জলজমি জঙ্গলের অধিকার যেটা হনন হচ্ছে সেটাকে বন্ধ করার জন্য, ওয়াকফ প্রপার্টি উদ্ধার করার জন্য, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য, এক কথায় আর্থসামাজিক ভাবে ডেভেলপমেন্ট করার জন্য মায়েদেরকে 1200 টাকায় আটকে রাখতে পারেনি। আজকে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, বা এদিকে আসবে না, ওইদিকে, ওই দিক থেকে ওইদিকে যাও, ওইদিকে আসতে হবে না, আমার গায়ের কাছে আসতে হবে না। প্রোগ্রামটা হওয়ার কথা ছিল বেদবেড়িয়াতে, ওখানে গিয়ে হুমকি দিয়ে আমাদের প্রোগ্রামকে করতে দিল না। এবার আপনাদের কয়েকটা কথা বলবো। এখানে ভোট আসবে, ভোট দিয়ে ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, কিন্তু আমি আপনাদের কটা কথা বলি। নিশ্চিতভাবে এই মাইকের আওয়াজটা এখন তৃণমূলের বন্ধুরাও শুনছে, তো আশপাশে তো তৃণমূলের বন্ধুরাও আছে, আর আশা করবো বেদবেড়িয়ার তৃণমূলের ওই বন্ধুগুলোরও কানে যাবে, যে যারা আমাদের কর্মীর বাড়িতে গিয়ে, জমি মালিকের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে, চমকেছে ধমকেছে, চমকেছে ধমকেছে, তাদের কাছেও কিন্তু এই ভয়েসটা আমার পৌঁছাবে, ভিডিওটা পৌঁছাবে আশা করছি। ভাই ওখানে মায়েরা বসে আছে, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? ওদের তো অসুবিধা হচ্ছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে, আপনারা যে হাত তুলবেন, কতজনের পরিবারের ছেলে মেয়েরা বেসরকারি স্কুলে পড়ে? একজন। যাদের বেসরকারিতে পড়ে তারা হাত তুলবেন। একজন, দুজন। বেসরকারির কথা বলছি, সরকারের কথা বলছি না। মানে টাকা দিয়ে পড়ান কতজনের বাচ্চাকে? প্রাইমারি স্কুলে গেলে তো উল্টে মিড ডে মিল দিচ্ছে, আপনার কত ভালো হচ্ছে না? খান 10 মানুষ। এবার না আপনাদের বলি, আপনার এলাকার যিনি বিধায়ক, তার নাম কি? বিভাস সর্দার। ডাক নাম কি? ভবদার। তো ভবদার ছেলে মেয়েরা কি সরকারিতে পড়ে না বেসরকারিতে? ভবদার আত্মীয় স্বজনেরা কোথায় পড়ে? সব বেসরকারিতে। কিন্তু ভবদাদের নির্দেশে আমাদের কর্মীর বাড়ি গিয়ে যে আজকে বললো তুই যদি জায়গা দিস তোকে খুন করব, তার ছেলে দেখুন বাচ্চাটা সেই সরকারিতে পড়ে। আমার বক্তব্য এখানে, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি কয়েকটা কথা বলবো, একটু শোনার চেষ্টা করবেন। ভাই ভেতর দিকে কাউকে ঢুকতে হবে না, ওখানে থাকুন আপনারা। মেয়েরা দাঁড়িয়ে আছে, বসে আছে, তোমাদের এখানে লোক ঢুকে যাচ্ছে। আগে তোমরা ঠিক করে তারপরে ভাই বক্তব্য ঠিক করো, আগে সব ঠিক করো, ওখান থেকে ভাই আসতে হবে না, এখানে থাকো, ওইখানে থাকো, এদিকে আসতে হবে না ভাই। আমরা কি ছেলে মেয়েকে এক জায়গায় দিয়ে গুজাগুজি ঠেলাঠেলি করবো নাকি? আমরা সেই কালচার নাকি আমাদের? হ্যাঁ, ওদিক থেকে সরে আসো তো, মেয়েগুলোর কাছে যারা আছে, ছেলেরা সরে আসো এদিকে, নাহলে বাড়ি চলে যাও।
আমার এই বক্তব্যটা বলার কারণ একটু ভাববেন, যারা উপস্থিত আছে আপনারা বলুন, এই ভবদাদের দাদুদের হয়ে লড়াই করেছে আপনার দাদু, আমার দাদু, অমুকের দাদু তমুকের দাদুর মাথা ফাটিয়েছে ভবদার দাদুকে নেতা বানাতে হবে বলে, তাই নয়? কেউ কবরে গেছে, কেউ শ্মশানে গেছে, কেউ জেল খেটেছে, কারো মাথা ফেটে ক্ষতিগ্রস্ত হয়ে বাড়ি ফিরেছে। তারপরে কি হয়েছে? ভবদার বাবাদের নেতা বানাতে হবে, পার্লামেন্টে পাঠাতে হবে, তাদের হয়ে মারামারি করেছে আপনার বাবারা, কারো মাথা ফেটেছে, কেউ শ্মশানে গেছে, কেউ কবরস্থানে গেছে, কেউ জেল খেটেছে, পরিবার ধ্বংস হচ্ছে। এখন ভবদাদের হয়ে আপনাকে আমাকে লাঠিয়ালি বাহিনী হিসাবে রেখেছে। আর কি পাচ্ছি আমরা? ভবদাদের হয়ে লড়াই করলাম, ভবদাদের হয়ে ইনকিলাব জিন্দাবাদ বললাম, ভবদা জিন্দাবাদ বললাম, ভবদার পরিবারের লোকজন বেসরকারি স্কুলে পড়াশোনা করিয়ে তাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। আর ভবদা জিন্দাবাদ যারা বললো, ওই ভবদার হয়ে আমার কর্মীকে যারা খুন করবে বলে হুমকি দিল, তাদের বাচ্চাগুলো দেখুন সরকারি প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুলে যাচ্ছে, যেখানে শিক্ষক নয়, অশিক্ষিত হয়ে ভবদার পরিবারের পরবর্তী প্রজন্ম রাজনীতি করবে। এখন থেকে ভবদারা আপনাদের ছেলেগুলোকে লাঠিয়াল হিসাবে তৈরি করছে। খারাপ লাগছে নাকি ভাই? একটু ভাবো, যে তৃণমূলের বন্ধুরা ভবদা জিন্দাবাদ, সায়নী দিদি জিন্দাবাদ করছেন, তাদের উদ্দেশ্যে বলি, সায়নী দিদির বাড়ির ছেলে মেয়েরা কোথায় পড়ছে একটু চোখ কান খুলে দেখুন। তাদের বাড়ির, তাদের টাকা পয়সা আছে, তাদের ছেলে মেয়েদেরকে সব বেসরকারি নামি দামি স্কুলে পড়াচ্ছে। আর যিনি বলছেন দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ, তার বাড়ির টাকা পয়সা নাই, সেও দিন আনে দিন খায়, তাদের ছেলেরা কোথায় পড়ছে? সরকারি স্কুলে যাচ্ছে। এখানে যারা উপস্থিত আছেন মায়েদেরও বলছি, ধন্যবাদ জানাই মায়েদেরকে। এই মমতা ব্যানার্জির নাটকে, এই ভবদাদের নাটকে, এই সায়নী ঘোষদের নাটকে আপনাদেরকে আটকে রাখতে পারেনি। 1000-1200 টাকার লোভ দেখিয়ে আপনাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে পারেনি। আপনাদের ছেলেদের ভবিষ্যতের জন্য আপনারাও আজকে এই মিটিং এর মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, মিটিং এ সবাই স্থলে উপস্থিত হয়েছে। বলুন, বাপ ভাইরা আছে, মায়েরা আছে, আজকে বাড়ি ফিরে যাবে। আজকে বাড়ি ফিরে গিয়ে বাড়ির যে বাচ্চাগুলো আছে, ফুটফুটে সন্তানগুলো, কেউ ক্লাস 3-তে পড়ে, কেউ ক্লাস 4-এ পড়ে, কেউ 5-এ পড়ে, কেউ 6-এ পড়ে, তাদেরকে একবার জিজ্ঞাসা করুন, ইংলিশ অঙ্কের বইটা খুলে দিন, গিয়ে 3-এর বাচ্চাকে বলুন, বাবু তুই 3-তে পড়িস, একটু অঙ্কটা করে দে। 6-এর বাচ্চাকে বলুন, 6-এর বাচ্চাকে বলুন, বাবু তুই ক্লাস 6-এ পড়িস, ইংলিশে তোর নাম, তোর বাপের নাম, তোর মায়ের নাম, তোর ঠিকানা, কোন স্কুলে পড়িস একটু লিখে দে। দেখবেন 100টার মধ্যে 90টা বাচ্চা পারছে না। কেন? সরকারি স্কুলে পড়ছে তো। সরকারি স্কুলের সুকৌশলে আপনার ছেলেকে অশিক্ষিত তৈরি করতে চাইছে এই ভবদারা। কারণ আপনার ছেলে যদি শিক্ষিত হয়, ভবদার ছেলের হয়ে বোম মারবে কে? ভবদার ছেলের হয়ে মারামারিটা করবে কে? ভবদার ছেলের হয়ে খুনোখুনিটা করবে কে? ভবদার ছেলের হয়ে বুদ্ধে লুট করবে তাহলে কে? বুঝতে পারছেন না? ভবদা একদম বিধানসভায় আমার একদম পেছনের সিটেই বসে, আমি এখানে বসি, ভবদা এখানে বসে। আমি যদি ভুল বলি, ভবদা আমাকে বিধানসভায় গিয়ে ধরবে। কিন্তু আমি আপনাদের বলি, তাহলে কৌশলটা কি বুঝতে পেরেছেন? ভবদাদের বাবাদের হয়ে আপনার বাবারা লড়াই করলো, ভবদাদের বাবাদেরকে নেতা করলো। ভবদাদের দাদুদের হয়ে আপনার দাদুরা লড়াই করেছিল, ভবদাদের দাদুদেরকে নেতা করেছে আপনারা। কিন্তু পেলামটা কি? ভবদাকে যে বলবেন দাদা, বা তৃণমূলের নেতাদেরকে বলবেন দাদা আমাদের ক্লাবের ক্যারাম বোর্ডটা খারাপ হয়ে গিয়েছে, এটা ক্যারাম বোর্ড কিনবো, ম্যাচ বোর্ড কিনে দেবে। দাদা টিভিটা একটু ঝিলঝিল করছে, 52 ইঞ্চি এলসিডি কিনে দেবে। আর তাদেরকে যে বলবেন দাদা আমাদের বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে পড়ে, টেবিল চেয়ার ঠিকঠাক নাই, বোর্ড নাই, ডাস্টার নাই, শিক্ষক নাই, ওগুলো একটু ব্যবস্থা করুন না। আচ্ছা দেখছি হবে, দেবে না। কারণ কি? চায় না ভবদারা, চায় না তৃণমূলের নেতারা, চায় না এরা যে আপনার ছেলেটা শিক্ষিত হোক, আপনার ছেলেটা বই খাতা পেন ধরুক। তাহলে যদি আপনার ছেলেটা বই খাতা পেন ধরে নেয়, তাহলে জেনে যাবে কাউকে মারতে যাচ্ছি, যদি আধমরা হয়ে যায়, তুই মাথা ফেটে যায়, 307 খেয়ে সে জেলে যেতে পারে। আর যদি মারতে মারতে মরে যায়, 302 খেয়ে জেলে গেলে
আর জেলের বাইরে বার হতে পারবো না। তাহলে আপনার ছেলে কি আর লড়াই করবে? আপনার ছেলে কি আর মারামারি করবে? তাহলে তো ভবদাদের লস হয়ে যাবে। ভবদারা উন্নয়নের জোয়ার বললেও উন্নয়ন ভবদার বাড়ি পর্যন্তই সীমাবদ্ধ, পাড়ার লোকের কাছে এসে পৌঁছায় না। খারাপ লাগছে নাকি? ভবদার ভালোবাসার লোক শুনে কি খারাপ লাগছে? একটু ভাবুন। ভবদার হয়ে যারা জিন্দাবাদ লাগাচ্ছেন তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু এই ভবদাদের হাতেই ধ্বংস হচ্ছে। ঠিক যেভাবে ভবদাদের ওপরের নেতৃত্বরা ছিল, আপনার আমার বাবাদেরকে ভুল বুঝিয়ে মারামারি হানাহানি কাটাকাটি করিয়ে বারুইপুর জেল, বারুইপুর কোর্ট আর বাড়ি করিয়েছে। একই ভাবে ভবদারা চক্রান্ত করে আপনার আমার মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে মারামারি হানাহানি করিয়ে বারুইপুর কোর্ট, বারুইপুর জেল আর বাড়ি করার চেষ্টা করছে। আর আমাদের পরের প্রজন্ম যাতে এই কাজে নিয়োজিত থাকে সেই জন্য সুকৌশলে আপনার আমার বাচ্চারা যেখানে পড়াশোনা করে সেই সরকারি প্রাইমারি স্কুলগুলো থেকে শিক্ষক সুকৌশলে নিয়োগ করা বন্ধ করে দিচ্ছে। মায়েরা, বাপেরা যারা আছেন বলছি, খারাপ ভাবে নেবেন না। বাড়ি যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন আপনাদের বাচ্চাগুলোকে, এই ইংলিশে একটু লিখে দিতে 2-4 কলম, পারবে না।